একবার নয়, এমন কাণ্ড অনেকবারই করেছেন অভিযুক্ত। বিবেক কান্তি নামে ওই ব্যক্তির বিরুদ্ধে খুব চালাচ্ছে পুলিশ। প্রতারণার নতুন চেহারা মন্ত্রী রঙ্গন নিয়োগী গড়িয়াহাটের বাসিন্দা এই ব্যক্তির ক্যাটারিংয়ের ব্যবসা। তার দাবি, কয়েকদিন আগে বিবেক কান্তি রায় নামে এক ব্যক্তি তাঁকে ফোন করে শিলিগুড়িতে বিয়ে বাড়ির খাবারের ব্যবস্থা করে দেওয়ার জন্য বরাদ দেন তাকে। বিবেক কান্তিকে খরচ হিসেবে 6.5 লক্ষ টাকার হিসেব দেন ওই ব্যবসায়ী। এরপর ব্যবসায়ীকে 5,75,000 টাকার চেক দেন বিবেক। এরপর ওই চেক জমা দিয়ে শিলিগুড়ি যান রঙ্গন, বিয়ে বাড়ির যাবতীয় প্রস্তুতিও শুরু করে দেন। তার দাবি, প্রায় 1 লক্ষ টাকা খরচ করে ফেলেন তিনি। রঙ্গনের দাবি, বিবেক কান্তি তাকে বলেন নয়াদিল্লি থেকে কলকাতাগামী রাজধানী এক্সপ্রেসের প্রথম শ্রেণীর 4 জনের টিকিটের ব্যবস্থা করে দিতে হবে। এর জন্য 30,000 টাকা খরচ করে সেই ব্যবস্থাও করে দেন ওই ব্যবসায়ী। কিন্তু এরপরই ওই ব্যবসায়ীর মাথায় হাত। বাউন্স করেছে, খোঁজ নিয়ে জানতে পারেন বিবেক কান্তি রায় এরকম প্রতারণা অনেকবারই করেছেন। তড়িঘড়ি গড়িয়াহাট থানায় বিবেক কান্তি রায় নামে ওই ব্যক্তির বিরুদ্ধে বিশ্বাসভঙ্গ এবং প্রতারণার অভিযোগ করেন ব্যবসায়ী রঙ্গন নিয়োগী। উনি এর আগে একজন বিখ্যাত আই স্পেশালিস্টের টাকা মেরে দিয়েছেন 7 লাখ টাকার মতো, এবং ক্লাস 7 বলে একটা ট্রাভেল এজেন্সির কাছে 43 লাখ টাকা ফ্রড করেছেন। তো এমন ভাবে আমাদের সঙ্গে উনি কথা বলেছিলেন যে আমরা একবার বুঝতেও পারিনি যে এরকম একটা ফ্রড হতে পারে। একটা সেডান গাড়ি চলে এসছে, এবং যে 2-3টে রেফারেন্স উনি দিয়েছিলেন তারা অত্যন্ত ভদ্র এবং আমাদের পরিচিত লোক। পরে তাদের কাছে যখন অ্যাপ্রোচ করেছি তারা তখন মানে অবাক হয়ে গেছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ভিত্তিতে পুলিশ পূর্ববর্তী নিজেই মামলা করতে পারে অন দ্য বেসিস অফ দ্য কমপ্লেন্ট রিসিভড বাই দি পুলিশ। যেটা রঙ্গনবাবু যে অভিযোগটা করেছেন তার উপরেই এফআইআর দায়ের করে মামলা রুজু করতে পারেন, না হলে করতে পারেন পরবর্তীকালে। অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে বিবেক কান্তি রায় নামে ওই ব্যক্তি এখনো অধরা। পুলিশ জানতে পেরেছে বিবেক কান্তি এরকম কাণ্ড অনেকবার করেছেন। কি কারণে প্রতারণার নতুন রূপ নিয়ে ধামে পুলিশ। ময়ূর ঠাকুর।